এমন একটা রেসিপি আজকে শেয়ার করব যেটা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। যদি কোনো দিন মনে হয় বেশি কিছু পদ রান্না করতে ইচ্ছে করছে না, তাহলে এঁচোড়ের এই পদটা রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। রান্না করার প্রথম পর্যায় হলো একটু ছোলার ডাল ভিজিয়ে রাখা। 50 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি, এটা প্রথমে আমি ভিজিয়ে রাখলাম। এরপর বাকি কাটাকুটি বাটাবুটি করতে থাকবো। রান্নাটা যদি একটু প্ল্যান করে আমরা করি তাহলে দেখবেন রান্না করতে খুব বেশি সময় লাগে না। একটা গাছের কচি এঁচড় নিয়ে নিয়েছি, আর এঁচড়টা আমি বটিতে কাটবো না, ছুরি দিয়ে কাটবো। তাই ছুরির গায়ে আর নিজের হাতেও একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম, যাতে আঠাটা পরে ভালোভাবে ছেড়ে যায়। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এঁচড়টা কেটে নিতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে এবং আপনি ভালোভাবে এঁচড় কাটতে পারেন। যারা এঁচড় কাটতে পারে না ভালো করে, এই পদ্ধতিটা তাদের জন্য। অর্ধেকটা এঁচড় রান্না করব আমি, তাই অর্ধেকটা দুটো টুকরো করে মানে রিং রিং করে কেটে নিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দেব। যে আঠাগুলো বেরোচ্ছে, এই আঠাগুলো আমি একটুখানি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। যদিও একবার এঁচড় কাটার পর এই মাঝখানের যে অংশটা আছে, শক্ত অংশ, এখান থেকে আঠা বেরোতেই থাকে, যতই ধোয়া হয় না কেন বেরোতেই থাকে। তো যেটুকু আঠা বেরিয়েছে ধুয়ে নিয়ে একটা কুকারে দুটো আলু আর ওই দুটুকরো এঁচড় খোসা সহই আমি দিয়ে দিলাম, আর ছোট্ট গ্লাসের 1 গ্লাস মানে 50 থেকে 100 ml মতন জল দিয়েছি। জল যেন খুব বেশি না হয়, মানে এঁচড় আলু যেন জলের মধ্যে ডুবে না থাকে, নিচের দিকে সামান্য জল দিতে হবে। আর এই বাকি অর্ধেকটা এঁচড় রেখে দিলাম। এটা দিয়ে অন্যদিন অন্য কোনো রেসিপি আমি তৈরি করব, আর চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। যে ভুলটা আমি করেছি, মানে দেখাতে ভুলে গেছি, এঁচড় আর আলু সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই 2 চামচ মতন লবণ দেবেন, মানে পরিমাণ মতন লবণ দেবেন, যাতে এঁচড়ের মধ্যে আর আলুর মধ্যে লবণ স্বাদটা ঢোকে, নাহলে পরে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এঁচড় সেদ্ধ করার সময় লবণটা অবশ্যই দেবেন। কোনো কারণে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই দেখাতেও পারলাম না। মিডিয়াম আছে 2-3টে হুইসেল দিলেই এঁচড় আলু সেদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ এঁচড় আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা আদা রসুন বাটা, আদা রসুনটাও বেটে নিয়েছি, আর দুটো ছোটো মাপের টমেটো কুচিয়ে নিয়েছি। ততক্ষণ আমাদের এঁচড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটা চাকুর সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে এঁচড়গুলো আমি বাইরে বের করে আনলাম। একটু হাতে সওয়া গরম থাকবে যখন, তখন হাত দেবো। এখন তো ভীষণ গরম এঁচড়গুলো, মানে আমি বলতে চাইছি একটু ঠান্ডা হলে তবে এগুলো কাটবো। ছুরির সাহায্যেই এইভাবে আমি কাটছি। দেখুন, যারা এঁচড় কাটতে ভয় পান আঠা লাগার ভয়ে হাতে, বা শক্ত হয় অনেক সময় এঁচড়ের ছালটা, বটিতে অনেক সময় ধার থাকে না আমাদের, তো আপনারা এইভাবে ছোট এঁচড় হাতের কাছে পেলে রিং রিং করে কেটে কুকারে খোসা সহই সেদ্ধ করে নিতে পারেন। তাহলে দেখবেন নরম হয়ে যাবে খোসাটা। খোসাটা তখন ছাড়াতে হাতে করে এই ছুরির সাহায্যেও সুবিধা হবে, বটি দিয়ে তো সুবিধা হবেই। আমি খোসাগুলো সব কটা এঁচড়ের ছাড়িয়ে তারপর মাঝখান থেকে এভাবে টুকরো টুকরো করে কেটে মাঝখানে যে শক্ত অংশটা আছে, অনেক সময় অনেকে এটাকে বুক বলে, আমরাও বুক বলি এঁচড়ের, সেই শক্ত অংশটা কিন্তু বাদ দিয়ে দেব। তারপর ডুমো ডুমো করে এঁচড়টা কেটে নেব। আর যেহেতু একটু বড় বড় করে এঁচড়টা কাটা হচ্ছে, এর মধ্যে তেল মশলা ঢোকাটা খুবই কঠিন ব্যাপার, তাই লবণটা দিয়ে সেদ্ধ অবশ্যই করবেন, অন্তত লবণটা ঢুকবে, খেতে ভালো লাগবে। কুকারে ছাড়াও আপনারা কড়াইতেও কিন্তু এই এঁচড় আলু সেদ্ধ করে নিতে পারেন, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে, মানে প্রথমেই বটিতে খোসাটা ছাড়িয়ে এইভাবে কেটে আলু আর এঁচড় সেদ্ধ করে নিতে পারেন। এবার দেখুন, আলুর খোসাটা ছাড়িয়ে আমি আলুটাও বড় বড় করেই কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা এটা হচ্ছে মানে আপনারা ইউটিউব খুঁজে দেখবেন একটু, আমার মনে হয় না এই রেসিপিটা আপনারা পাবেন। এটা যার যার পরিবারের কিছু ফেমাস রেসিপি আছে না, তো এটা আমাদের পরিবারের একটা স্পেশাল রেসিপি। দীর্ঘ 4-5 বছর ধরে এটা আমি তৈরি করে যাচ্ছি। আগের বছর আমি এই রেসিপিটা শেয়ারও করেছিলাম আপনাদের সাথে, এবছর আবার বানাচ্ছি, তাই আবারও শেয়ার করছি। ওদিকে এঁচড় আলু কাটা হয়ে গেছে, এদিকে শুকনো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ভালোভাবে ধুয়ে ছোলার ডালটা আমি একটু শুকনো কড়াইতে প্রথমে ভেজে নিলাম। জলটা যখন শুকিয়ে গেল, ছোলার ডালটা সাইডে সরিয়ে গরম তেলের মধ্যে একটু মানে 1/2 চামচ মতন গোটা জিরে, 1/2 চামচ মতন গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ওই গরম তেলের সাথে হালকা করে ভেজে ছোলার ডালটাও মিশিয়ে ভালোভাবে এবার ভেজে নেব। ছোলার ডালটা একটু লাল লাল হয়ে যাবে, চাইলে আপনারা এখানে সামান্য লবণ দিতে পারেন, তবে বুঝে শুনে দেবেন। বারবার লবণ ইউজ করলে লবণের মাপটা একটু বুঝে দেবেন, যাতে বেশি না হয়ে যায়। পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও এই পর্যায়ে আমি দিয়ে দিলাম।
এবার সব কিছু ভালোভাবে একটু ভেজে নেওয়ার পালা। এখানে একটু সময় লাগবে পেঁয়াজগুলো একটু গলতে, মোটামুটি খুব গলে যাবে না, পেঁয়াজ লাল লাল হয়ে যাবে না, তখন আবার তেতো লাগবে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, কাঁচা গন্ধটা পেঁয়াজের চলে যাবে যখন, তখন এই সব মশলা সহ, ছোলার ডাল সহ, এই পেঁয়াজ সহ, এই তেজপাতা লঙ্কা দিয়ে সব কিছু এইভাবে আমরা তুলে নেব একটা বাটিতে। এটা ঠান্ডা করব, ঠান্ডা করে এটা বাটবো আমরা। আপনারা দেখুন রেসিপিটা একদম অন্যরকম রেসিপি। আর ওই বাটা মশলাটার জন্যই কিন্তু এঁচোড়টা, মানে এঁচোড়ের যে ডালনাটা খেতে আরও বেশি ভালো লাগবে। কড়াই আবারও 2 চামচ সর্ষের তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম অল্প করে। এরপর আলু আর এঁচোড়টা দিয়ে হাই ফ্লেমে এগুলো ভেজে নেব। একটু লক্ষ্য রাখবো আমাদের এঁচোড় আলু তো সেদ্ধ করাই আছে আগে থেকে, তো এই ভাজার সময় যেন আবার খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, একটুখানি ভেজে নেব। আর আমি অল্পই লবণ দিয়েছি, বুঝে শুনে লবণটা দেবেন। বারবার লবণের ব্যবহার রয়েছে, কারণ এঁচোড়গুলো বড় বড় করে কাটা হয়েছে, লবণটা ভেতরে ঢোকার জন্যই বারবার লবণ দিয়েছি। দেখুন লাল লাল করে এঁচোড় আর আলুটা অল্প তেলেই ভেজে তুলে রেখে কড়াইটা আবার একটু ধুয়ে পরিষ্কার করে 1 চামচ মতন সর্ষের তেল ভালোভাবে গরম করে প্রথমে ফোড়নে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি থেঁতো করে, মানে গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার পর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ মতন আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা সাথে দিয়েছিলাম বাটা, সেই বাটা মশলাটা দিয়ে মশলাটা একটু তেলের সাথে কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছাড়বে তারপর এখানে দিয়ে দেবো টমেটো, আর যে বাটিটায় মশলাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য সামান্য জল দিয়ে মশলাটা কষাচ্ছি, যাতে কড়াইতে লেগে না যায়। টমেটোটা দিয়ে দিয়েছি, আর টমেটো দেওয়ার পর সামান্য লবণ দেব। টমেটোটা বেশ শক্ত, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, নরম হয়ে যায়, তাই সামান্য লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণে ওদিকে মশলা কষানো হবে, এদিকে আমরা ওই ছোলার ডাল ভাজা, পেঁয়াজ ভাজা, জিরে ধনে লঙ্কা তেজপাতা সব যে ভেজে রেখেছিলাম সেটা সহ একটা মিক্সিং জারে দিয়ে সামান্য জল দিয়ে এই মশলাটা একটু বেটে নেব। খুব বেশি বাটতে হবে না, মানে যদি মনে করুন ছোলার ডালটা ভালোভাবে পেস্ট নাও হয় কোনো অসুবিধা নেই, একটু দানা দানা থাকলে তবে খেতে আরও বেশি ভালো লাগবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে, টমেটোটা ভালোভাবে গলে গেলে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঠিক যেভাবে আমরা এঁচোড়ের কালিয়া করি বা মাংস কষাই, সেইভাবে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তেল আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু 3টে পর্যায়ে তেল আমরা ইউজ করেছি, একটু কম তেলই আমরা ব্যবহার করব। খুব ভালোভাবে এঁচোড় আলু কষিয়ে নেওয়ার পর ডাল যে বাটাটা আছে সব মশলা সহ, সেই ডাল বাটাটাও দিয়ে দিলাম এর মধ্যে। আবারও এই বাটা ডাল পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এঁচোড় আলু নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন ঝোলের জন্য জল। মিক্সির বাটিটা ধুয়েই আমি জলটা দিয়েছি। এবার এঁচোড় আর আলুটা সেদ্ধ করার পালা, অর্ধেকটা তো সেদ্ধ হওয়া আছেই, এবার এটাকে ভালোভাবে একটু আমাদের সেদ্ধ করে নিতে হবে। এতটা গ্রেভি থাকবে না, আপনারা যদি পছন্দ করেন, মনে করেন যে এঁচোড় আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাহলে আপনারা গ্রেভি নামাতে পারেন, তবে আমি একটুখানি মাখা মাখা করে নামাবো। দেখুন শেষের দিকে আমি পরিমাণ মতন লবণ প্রয়োজন ছিল তাই দিলাম, সামান্য চিনি দিলাম, আরও কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে মানে দুভাগ করে দিলাম। এইবার শুধু নেড়ে যাওয়ার পালা। যেহেতু ডালের ভাগটা আমাদের এখানে বেশি আছে, নিচে মানে কড়াইয়ের নিচের দিকে যাতে লেগে না যায়, তাই একটু নেড়ে যেতে হবে ভালোভাবে। এরপর আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে ডাল এঁচোড় আলু সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর মিনিট 5-7 পর ঢাকনাটা খুলে আঁচটা বাড়িয়ে খুব ভালোভাবে এঁচোড়টা এইভাবে আমাদের নাড়াচাড়া করে যেতে হবে। ডালটা ঘন হয়ে আসবে, একটা গামাখা গামাখা ভাব চলে আসবে যখন, তখন এটা নামাবো। আর অবশ্যই নামানোর আগে যদি আপনারা পছন্দ করেন একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে তারপর নামাবেন, খেতে আরও ভালো লাগবে। আমি যেহেতু প্রথমে ফোড়নে গরম মশলা দিয়েছি, তাই আর পরে দিলাম না, আর ঘিও ব্যবহার করলাম না। গরম গরম ভাতের সাথে এইরকম এঁচোড়ের ডালনা থাকলে আর কিচ্ছু লাগবে না। এটা আমিষ নিরামিষ দুভাবেই তৈরি করা যায়, মানে পেঁয়াজ রসুন ছাড়াও তৈরি করা যায়। সেই রেসিপিটাও কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। ভাতের সাথে তো বটেই, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে এটা। কেমন লাগলো আপনাদের আজকের উপস্থাপনা অবশ্যই জানাবেন, আর অবশ্যই জানাবেন আগে কখনো এই রেসিপিটা দেখেছেন বা ট্রাই করেছেন কিনা। আমি বলবো এঁচোড় হাতের কাছে থাকতে থাকতে এবছরে একবার বানিয়ে ফেলুন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্না। আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।